শপ এন্ট্রির জন্য আমাদের শপ এন্ট্রি বা দোকান অ্যাপসে অ্যাড করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা এখন চাইলে এই অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে এই দোকানগুলো অ্যাড করতে পারেন। তো আমি এখন দেখাবো কিভাবে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল দিতে হয় এবং কিভাবে একটা দোকান অ্যাড করতে হয়। তা সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, আমাদেরকে হচ্ছে প্রথমে ডাটা এবং লোকেশন অন রাখতে হবে। তাহলে আমি ডাটা অন করলাম, এরপর লোকেশনটা অন করলাম। আচ্ছা, এরপর ডাউনলোড লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া। হোয়াটসঅ্যাপে যে একটা লিঙ্ক পাবেন এরকম, সজীব সেকেন্ড সেলস অ্যাপস নিউ শপ ওপেন ডট এপিকে এরকম একটা লিঙ্ক পাবেন। লিঙ্কের ওপর একটা আঙ্গুল দিয়ে চাপ দেবেন, ক্লিক করবেন, দিলে এটি ডাউনলোডের জন্য রেডি হবে। তো এরকম একটা অ্যাপ পাবো আর কি, মেসেজ পাবো, এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করতে হবে, অথবা শুধু কারো ডাউনলোড আসতে পারে। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলাম, তাহলে ডাউনলোড শুরু হবে। আচ্ছা, আমার ডাউনলোড শেষ, ফাইল ডাউনলোড শেষ, এখন ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে আমার এরকম একটা মেসেজ আসবে, ইনস্টলে ক্লিক করতে হবে। এরপর ওপেনে ক্লিক করতে, এভাবে আমাদের ইনস্টল শেষ। এখন অ্যাপসটি ওপেন হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাপস। অর্থাৎ এখানে আপনি প্রথমে লগ ইন করবেন, অর্থাৎ অ্যাটেন্ডেন্সে যে এসও কোড আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, এখানেও সেই এসও কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে প্রথমে আমি এসও কোড দিলাম, অর্থাৎ যার যার এসও কোড আর পাসওয়ার্ড আছে তার তার এসও কোড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপর এসও কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে প্রথমে কি আসছে, ওয়েলকাম আসছে। প্রথমে দেখাবে আপনার 2932 মানে হচ্ছে আপনার এসও কোড, তপন কুমার রয় মানে হচ্ছে আপনার নাম, আর 26 পল্লবী মানে হচ্ছে আপনার এরিয়া, আর এখানে হচ্ছে টোটাল শপ দেখাচ্ছে, মানে আপনি যতটা শপ অ্যাড করবেন এখানে অতটা শপ দেখাবে। এখন দেখাচ্ছে হচ্ছে 23। এরপর যদি আমি একটি শপ অ্যাড করি তাহলে আমার এখানে দেখাবে 24। তাহলে আমি এখন একটা শপ এন্ট্রি করব। শপ এন্ট্রির জন্য আমার কি করতে হবে, ওপেন নিউ শপ, নিচে দেখেন ওপেন নিউ শপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি পারমিশন চাবে, এই পারমিশনটা হচ্ছে লোকেশন পারমিশন। কারো অ্যালাউ অথবা ডিনাই আসতে পারে, তখন অ্যালাউ এ ক্লিক করবেন। কারো এরকম আসতে পারে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, তো আপনারা হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করবেন। আচ্ছা, এখানে নিচে দেখেন ক্যাপচারের নিচে কিছু নাম্বার দেখাচ্ছে, এগুলো হচ্ছে লোকেশন নাম্বার। আচ্ছা, ঠিক আছে। এখন কিভাবে একটা দোকান অ্যাড করতে হবে আমি এটা দেখাবো। তো দোকান অ্যাড করার জন্য আবার প্রথমে কি আছে, সিলেক্ট রুট নেম। প্রথমে অর্থাৎ যেদিন যে রুটে যাবেন ওই দিন ওই রুটটা সিলেক্ট করতে হবে। আমি একটা রুট সিলেক্ট করলাম। এরপর আছে কি শপ নেম, শপ নেম দিলাম, অর্থাৎ ওই রুটের যে দোকানটা অ্যাড করব, অর্থাৎ শপ নেম মানে আছে দোকানের নাম, ওই দোকানের নাম দিলাম আলী পেস্টোর। আচ্ছা, তারপর আছে শপ অ্যাড্রেস, মানে ওই দোকানের অ্যাড্রেস, সাপোজ উদাহরণস্বরূপ গুলশান 2, গুলশান 2। আচ্ছা, তারপরে আছে কি ওনার নেম, মানে হচ্ছে ওই দোকানের মালিকের নাম, মালিকের নাম দিলাম আফসার আলী। তারপর কি আছে মোবাইল নং, মানে হচ্ছে ওই দোকানের মালিকের মোবাইল নাম্বার। আচ্ছা, তারপর কি আছে, এখানে এতে ক্লিক করলে আমার দেখাবে তিনটা এ বি সি, অর্থাৎ দোকানের ক্যাটাগরি। যে দোকান সজীব গ্রুপের কাছ থেকে, সজীব কোম্পানির কাছ থেকে 2500 টাকা থেকে 2500-র বেশি প্রোডাক্ট কেনে, অর্থাৎ এটা অবশ্যই হচ্ছে মান্থলি, সেটা হচ্ছে এ। যে দোকান হচ্ছে 1000 থেকে 1500-র মধ্যে প্রোডাক্ট কেনে সেটা বি, যেটা 1000 থেকে 1000 নিচে সেটা হচ্ছে সি। সাপোজ আমি আমার একটা এ ক্যাটাগরির দোকান এ দিলাম। তারপর আছে সিলেক্ট শপ আইডেন্টিটি, ক্লিক করলাম। এখানে আছে এটা কি ধরনের দোকান, কনফেকশনারি, ফ্রুটস, গ্রোসারি, হোটেল, সাপোজ মুদির দোকান, গ্রোসারিতে ক্লিক করলাম।
এরপর আছে আরবানে ক্লিক করলাম, মানে আরবান আর রুরাল আছে, মানে দোকানটা শহরে অবস্থিত না গ্রামে অবস্থিত। যদি শহরে হয় তাহলে আরবান, আর যদি গ্রামে হয় তাহলে হচ্ছে রুরাল। তাহলে শহর, যেহেতু শহর হলে আমি আরবানে ক্লিক করব। আচ্ছা, তারপর কি আছে, ক্যাপচার ইমেজ। ক্যাপচার ইমেজ মানে হচ্ছে দোকানের ছবি তুলতে হবে। দোকানের ছবিটা কিরকম হবে, যদি ব্যানার থাকে ব্যানার সহ পুরো দোকানটা, আর যদি ব্যানার না থাকে তাহলে শুধু দোকানটা তুলতে হবে। তাহলে আমি একটা দোকানের ছবি তুলি। আচ্ছা, এখানে একটা পারমিশন চাচ্ছে, ক্যামেরা পারমিশন। যদি এরকম কারো অ্যালাউ আসে অ্যালাউ করে দেবেন, আর যদি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আসে হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন আমার এখানে ছবি অ্যাড হয়ে গেছে। ক্যাপচার ইমেজের নিচেই ঠিক দেখেন যে দুইটা ঘর আছে, এই দুইটা হচ্ছে লোকেশনের নাম্বার আর কি। যদি এইখানে যদি লোকেশন না পায় তাহলে কিন্তু সেভ নেবে না, অর্থাৎ উপরের কোনো একটি ঘর যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু সেভ নেবে না। আচ্ছা, আমার সব পূরণ করা শেষ। এখন আমি নিউ শপ সাবমিটে ক্লিক করব। এখানে শুধুমাত্র একবার ক্লিক করব, বারবার ক্লিক করা যাবে না। আমি একবার ক্লিক করলাম, মানে এখন আমার দোকানটা সেভ দেব। সেভ দেওয়ার জন্য কি করতে হবে, নিউ শপ সাবমিটে ক্লিক করতে হবে। একবার দিলাম, একবার দিয়ে একটু অপেক্ষা করতে হবে। এই যে আপলোড সাকসেসফুলি, এবং আবার পুনরায় আমার এখানে আসবে। আগে ছিল কয়টি, টোটাল শপ ছিল 23টা, এখন হয়ে গেছে 24টা। ঠিক আছে, এখন যদি আমি আবার নতুন আর একটা দোকান অ্যাড করতে চাই তাহলে আবার আমাকে ওপেন নিউ শপে ক্লিক করতে হবে, তাহলে আবার ওই নতুন করে ফর্মটা চলে আসবে। আর অবশ্যই সবগুলো তথ্য বা ইংরেজিতে দিতে হবে, কোনো বাংলায় দেওয়া যাবে না। সবগুলো তথ্য অবশ্যই ইংরেজিতে দিতে হবে, কোনো বাংলায় দেওয়া যাবে না।